After Tishu bhai. Tishu. Very good Tishu. Shabash, good timing. Excellent Tishu, good job. ইয়ো টেস্ট চলমান আমার গ্রুপের ইয়ো শেষ আমি সম্ভবত স্কোর 16.8 তো ভাই ভিডিও নাই সামনে মোবাইল লাগো ভাই চলে বৃষ্টি অবশ্যই যে ভাই গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কেননা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আজকে হতে যাচ্ছে এক প্রকার যুদ্ধ। ইয়ো টেস্ট হবে, মানে আমরা যে এত ফিটনেস করলাম, এত প্র্যাকটিস সেশন করলাম, এত স্ট্রেংথের কাজ করলাম, আমাদের স্ট্রেংথটা কতটুকু ডেভেলপ হয়েছে, আমাদের ফিটনেসটা কতটুকু ইম্প্রুভ হয়েছে, সেটারই টেস্ট দিব ইয়ো টেস্ট। আজকের এই ব্লগে আমি সম্পূর্ণ ইয়ো টেস্টটা তুলে ধরার চেষ্টা করব। ইয়ো টেস্টটা কেমন, ইয়ো টেস্টটা কী এবং ক্রিকেটের সাথে এটা কীভাবে জড়িত সব কিছু জানাবো আজকের এই ব্লগে। আর হ্যাঁ, এখানে প্রায় 20 থেকে 25 জনের মধ্যে আমরা ইয়ো টেস্ট দিব। কে ফার্স্ট হয়, কে কত পয়েন্ট তোলে, সব কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগে। তো দেখতে থাকুন আর এনজয় করুন। লেটস সি। কিছুক্ষণের মধ্যে নাচানাচি শুরু হবে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। সাম্বা গানের নাচ হবে। এটা চান্স কিরে রকি হঠাৎ? হ্যাঁ বলো ভাই। তো ভাই ভিডিও নাই সামনে মোবাইল লাগো ঠিক আছে ভাই, সমস্যা নেই, জানালাম ভাই। ভাই চলে বৃষ্টি অবশ্যই যে ভাই কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ইয়ো টেস্ট। 2, 1, 5. আগে না আস্তে আস্তে গেলে আবার ধরা এটাই লাভলি সবাই এই ওয়ান বলে গো বলে যাবে। এই ওয়ার্নিং দাও আমি দিলে বলবো যে তোমরা দিছো, তার জন্য তোমাদের ইয়া করে এরকম বলবে। এই 1 2 গো নিও না। আগে 4 3 2 গো আদি কত আলাদা কোনো সমস্যা শেষ হয়ে যাবে 60. কত নম্বর ভিডিও এনে শেষে সাউন্ডটা না হয় না, শেষে সাউন্ড হয় না। হ্যাঁ শেষে সাউন্ডটা আমি একটা বল
শাবাশ শাবাশ 18 তুলতে হইব এটা নিন না এরপর আবার আপনি কিছু ভাই কিছু ভেরি গুড কিছু শাবাশ গুড টাইমিং কিছু গুড জব কত আরেকটা দর্শক হবে এটা দিলে 70. ইয়ো টেস্ট চলমান আমার গ্রুপের ইয়ো শেষ আমি সম্ভবত স্কোর 16.8 আরেকটা র্যাপস দিলে হয়তো বা 70 হয়ে যেত যাই হোক ওভারঅল গুড ইয়ো টেস্টটা দিলাম যদিও অনেকদিন পর আসলে আমরা হামুরি ওইরকম ফিটনেসে কাজ করি না যে আমাদের ফিটনেসটা অনেক হাই লেভেল থাকবো তবে হ্যাঁ আমাদের ফিটনেসটা এই লেভেলের জন্য পারফেক্ট এনাফ তো যাই হোক আবার পরবর্তী হয়তো বা ইয়ো দিব হয়তো বা 1 মাস অথবা 2 মাস পর তখন ইনশাআল্লাহ এই পয়েন্টটাকে বিট করার চেষ্টা করব এটাই হচ্ছে ফিটনেস ঠাকুর ভাই কেমন লাগলো ইয়ো টেস্ট দিয়ে ভালো লাগছে আর এখানে ম্যাক্সিমামই ডিসকোয়ালিফাই হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলেন এটা কি আসলে পরীক্ষা তো পরীক্ষা এনে পরীক্ষা দিচ্ছি আমরা মানে সঠিকভাবে দিতে হবে বাদ মানে বাদ এনে কিসের ওয়ার্নিং টর্নিং ওয়ার্নিং 4-5 বার দেওয়া হয়েছে দুইবার ওয়ার্নিং দেওয়া 5 বার এটা কি টেস্ট না এটা আজকে প্রবার হয় নাই নেক্সট ডে আবার ইনশাআল্লাহ রকি কেমন লাগলো এই শারিয়ার ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ইচ্ছা ছিল 17 তুলবো বাট হয় নাই 15.6 কেমন লাগলো ভালো খুবই ট্যাপ আমার ভাই এই আতিক ভাই কেমন লাগলো ইয়ো টেস্ট কেমন লাগলো হেভি ভাই কেমন লাগলো একের ভাই একে শান্ত কংগ্রেচুলেশন শান্ত হাই চলছে শাবাশ সুমিত এক্সেলেন্ট শাবাশ সোনি ভাই এক্সেলেন্ট দিও না তুমি পেটটা ভাই হে বর্তম নাই মাথাটা ভাই ভাই আলা দিস না সবাই খুব এনজয় করছে আলিফ কেমন লাগলো ইয়ে দিয়ে আলিফ তুই আর তো থাকবি না তার একটা জোশ থাকতো শরীরে মানে একা হইলে তো মনে কর মানে জায়গা আর তুই থাকলে মনে কর একটু জোশ থাকতো যে না দেই আতিক ভাই ফোন দিলে তো ভাই কেমন লাগলো পিয়াস আতিক ভাই ছবি তুলে দে কেমন ভাই রনি ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন লাগলো ইয়ে টেস্ট আলহামদুলিল্লাহ ভাই আজাদ কেমন লাগলো ভাইয়া ইয়ে টেস্ট অনেক ভালো ভাই মীরা ভাই কেমন লাগলো ইয়ে টেস্ট আলহামদুলিল্লাহ রিসান আলহামদুলিল্লাহ ভাই ভালো ওকে এনজয় কৃষ্ণা কেমন লাগলো ইয়ে টেস্ট দিতে অনেক ভালো লাগছে আবার সামনের বছর সামনে 2 মাস পরে আবার দেবো দেখি আগে এখন যে এটা তুলছি দেখা হচ্ছে চেষ্টা করবো আরো বেশি কিছু করার ঠিক আছে গুড লাক আর ফাইট করতে হইব হ্যাঁ, হ্যাঁ। এত তাড়াতাড়ি ছাড়লে আমি কাদেরকে নিয়ে ফাইট করব ইয়েস বুঝো নাই তুমি আমার শোনা মানে যুদ্ধটা ভালোভাবে করতে হইব কেউ কাজ না ছাড়ে দিগন্ত ভাই চলে আসছে ইউ টেস্ট দিতে দুপুর 12টা বাজে ইউ টেস্ট দিতে আসছে দিগন্ত ভাই ফোন দিলাম সকালে আপনি আসলেন না এখন আপনি ইউ টেস্ট দিতে আসলেন ইউ টেস্ট দেওয়া শেষ ভাই বিশু ভাই দিগন্ত ভাই কি আমাকে ক্রস করতে পারবে অবশ্যই না আমি কত জানি 18 হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাই 12টা বাজে ইয়ো দিগন্ত ভাই কেমন লাগলো দিতে ভালো হ্যাঁ অনেকদিন পরে তো হ্যাঁ প্ল্যান থাকার পরও প্ল্যান আর এখানে একটু সমস্যা আছে সাউন্ডে সাউন্ডে আর একটু মানে প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়ার পর প্ল্যান আবার আমিও তো বেশি দিই নেই আমার লগেগুলো সব শেষ করে আমি শেষ একটু এফোর্ট কমাইছি বিলো স্ট্যান্ডার্ড জঙ্গুলো বাই মজিদ এই বয়সে যদি 18 ক্রস করতে পারে তোমরা এই বয়সের গুলাবান এই একটা ছেলে শুধু 18 ক্রস এরপরে তুমি তাই শান্ত 18-4 গুড জব
একাডেমিক কার্যক্রম শেষ করে, বিশেষ করে ইও টেস্ট শেষ করে বাসা আসলাম, শাওয়ার নিলাম, তারপরে আজকে প্রচুর পরিমাণে ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, সেগুলো শেয়ার করলাম, বিশেষ করে মেয়েদেরকে দিলাম। আমিও নিজেও আজকে ছবি তুলেছি আমার বেশ কিছু ভাইদের সাথে। তো দারুণ একটা মুভমেন্ট ছিল, নিশ্চয়ই ব্লগে দেখতে পাবেন। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম, চলেন তাহলে লাঞ্চ করি। লাঞ্চ করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। লাঞ্চ করার পরে 10 মিনিট একটা ভাত ঘুম দিলাম। ভাত ঘুম শেষ করে এখন আমি ল্যাপটপের সামনে বসে আছি, ভিডিও এডিটিং করব। সারা বিকেল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কাটিয়ে এখন আমি বাসায়। আর বাসায় এসে আজকের ডেইলি ব্লগের আমি রিক্যাপ করতেছি। আজকের ডেইলি ব্লগে কি করেছি। আজকের ডেইলি ব্লগে সকালবেলা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে গেলাম, তারপরে সবার মধ্যে একটা উত্তেজনা ছিল ইও টেস্ট যারা কখনোই দেয় নাই তাদের মাঝে বেশি উত্তেজনা ছিল যে ইও টেস্ট আবার কি, এটা কিভাবে দেয়, এটা কি, এটা কিভাবে টেস্ট করে, ফিটনেসটা কি হয়, কিভাবে রানিং করতে হবে, মানে সবার মাঝে অনেক এক্সাইটেড একটা ফিল ছিল। তো যাই হোক, তারপর আমরা ইও টেস্ট দিলাম। ইও টেস্টে খুব ভালো রেজাল্ট করেছে, মোটামুটি সবাই একটা ভালো ফিটনেসের টাচে আছে, এটাই প্রুভ করেছে। যদিও আবার 1 মাস পর ইও টেস্ট হবে যে কতটুকু ইমপ্রুভ হয়েছে। 1 মাস পরে আবার তারপরে 1 মাসে টেস্ট হবে, মানে 1 মাস পরে তারপরে আবার 1 মাসের টেস্ট হবে যে আবার ফিটনেসটা কেমন হয়েছে। এইভাবে আর কি আমরা 3টা বার ইও দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে বলছি, আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন অবশ্যই আপনার ফিটনেস লেভেলটাকে ইমপ্রুভ করতে হবে, ফিটনেস লেভেলটাকে আপনাকে লেভেল আপ করতে হবে আর কি, যেটা বলে। তো উন্নতি করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত রানিং সেশন, স্ট্রেংথের কাজগুলো করতে হবে। আর এই ইও টেস্ট দেন অথবা নিজের ফিটনেসটাকে জানার জন্য অবশ্যই একটা টেস্টের আওতার মধ্যে আসতে হবে। তো সর্বোপরি এই ছিল আজকের ডেইলি ব্লগে। আই হোপ আপনারা ডেইলি ব্লগটা এনজয় করেছেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। কিপ ওয়াচিং মি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ডেইলি ব্লগে। আল্লাহ হাফেজ।